আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, ২০ আগস্ট বলা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে যে দুজন প্রার্থী হয়েছেন, আমরা যেটা জানাচ্ছিলাম এতক্ষণ দর্শকদের, এছাড়া কি প্রার্থিতা প্রত্যাহারের কোনো তথ্য রয়েছে কিনা? ইশরাত, আজ কিন্তু বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে, অর্থাৎ যে কেউ কিন্তু চাইলে বিকেল ৪টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারে। তবে এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা প্রত্যাহারের কোনো সংবাদ পাইনি, বা বিএনপি অথবা জামাতের যে জোট আছে তাদের আজ নির্বাচন কমিশনে আসারও কথা নেই। তো সেই হিসেবে বলা যায় যে আসলে প্রার্থিতা প্রত্যাহারের তেমন একটি সম্ভাবনা নেই। এবং আপনি কিন্তু জানেন যে ১৯৯১ সালের পর এবারই প্রথম কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে, এবং এবার আমরা দেখলাম যে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং ১১ দলীয় যে ঐক্য জোট, জামাতের জোট থেকে অলি আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং তফসিল অনুযায়ী তারা ১৩ তারিখ এসেছিলেন এবং এসে সেই মনোনয়ন জমা দিয়েছিল। তাদের পক্ষে দলের লোকজন এসে জমা দিয়েছিল, এবং সে সময় আমরা দেখেছিলাম যে অলি আহমেদের পক্ষে ২টি মনোনয়ন জমা দেওয়া হয়। এটি আসলে কোন একটি মনোনয়নের যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আরেকটি মনোনয়ন নেওয়া হয়ে থাকে সুরক্ষার জন্য। তবে নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছিল যে অলি আহমেদের প্রথম যে মনোনয়ন সেটি আসলে উত্তীর্ণ হয়, দ্বিতীয়টি আর গণনা করতে হয়নি, এবং মির্জা ফখরুল ইসলামের যে মনোনয়ন সেটিও কিন্তু উত্তীর্ণ হয়েছিল। এবং আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, এবং এখন পর্যন্ত আমরা দেখলাম যে আসলে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি, এবং ২০ তারিখ বলা যায় যে ভোট হতে যাচ্ছে। নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে যে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। এবং ইশরাত, এবার কিন্তু নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে যে আমরা জানি যে সংসদ সদস্যরাই ভোটার হয়ে থাকেন, এবং এই ক্ষেত্রে সংসদে আসলে স্বচ্ছ ব্যালটে ভোট হবে। ৩টি ব্যালট থাকবে, সেখানে যারা সংসদ সদস্য আছেন তারা ক্রমিক অনুসারে তাদের যে নাম, স্বাক্ষর এবং প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তারা কিন্তু ভোট দিতে পারবেন, অর্থাৎ সবার সামনে প্রকাশ্যে কিন্তু ভোট হবে ৭০ অনুচ্ছেদে যেমনটি আছে। এবং এই যে ৭০ অনুচ্ছেদ, এটি নিয়েও কিন্তু জামাত যে জোট, তারা যখন নির্বাচন কমিশনে এসেছিল বিগত সময়ে, গতকাল এবং পরশু যখন এসেছিল, তারাও কিন্তু বলছিল যে ৭০ অনুচ্ছেদ যদি না থাকতো তাহলে ভোট তারা বলতে পারতো যে আরো গ্রহণযোগ্য হচ্ছে। তবে জামাত যেমনটি বলেছে যে তারা গণতান্ত্রিক উত্তরণে অংশ নিতে চায়, এই জন্যই এই ভোটে অংশগ্রহণ করছে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু জামাতের এই বিষয়টিকে স্বাগত জানানো হয়েছে যে জামাত আসলে ভোটটি প্রত্যাহার না করে তারা অংশগ্রহণ করছে। এবং ২০ তারিখে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এবং নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে যে ৫টার সময় সেখানে তাৎক্ষণিক একটি ফলাফল, অর্থাৎ প্রাথমিক ফলাফল দেওয়া হবে, এবং এরপর আসলে নির্বাচন কমিশন সেদিনের মধ্যে, অর্থাৎ ২০ তারিখ রাতের মধ্যেই একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করবে। ইশরাত, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার।